ফ্রিল্যান্সিং করতে কি ইংরেজি জানা লাগে? ফ্রিল্যান্সিং করলে আমাদের কি মোবাইল ইউজ করতে হবে না কম্পিউটার ইউজ করতে হবে? আমার মোবাইল আছে, আমি কি করতে পারবো? এরপর অনেকে কোশ্চেন করে, ভাই কিভাবে বাইরের সাথে কথা বলবো, কিভাবে বাইরের থেকে টাকা নিব, কিভাবে আমরা উইথড্র করব। এরপর অনেকে কোশ্চেন করে যে ভাই যে সাইটে আপনি কাজ করতেছেন তার একটা লিংক দেন, ঠিক আছে। আবার অনেকে বলে যে পেমেন্ট কিভাবে নিব, ঠিক আছে। এরকম অনেকে কোশ্চেন করে। তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো যে আপনি ইংরেজি ছাড়াও কি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন, বা আপনি কোন ডিভাইস দিয়ে কাজ করবেন, মোবাইল, ল্যাপটপ না কম্পিউটার। আপনি কিভাবে এই সকল সাইট থেকে পেমেন্ট নেবেন এবং এই সকল সাইটের যে ক্লায়েন্ট গুলো আছে তাদের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে, সেই সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখাই দেবো। সো দেখানোর আগে বলবো, যারা ভিডিওতে এখনো লাইক করেন না অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো যতগুলা সাইটে আমার ভিডিও দেওয়া হয় সবগুলোর মধ্যে ফাইবার, আপওয়ার্ক, freelancing.com এগুলো হচ্ছে অন্যতম। এগুলো সাইট থেকে মূলত আমি প্রজেক্টের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে। অনেকগুলো ভিডিও আপনারা দেখেন, বেশিরভাগ আমি ডাটা এন্ট্রি রিলেটেড, এছাড়াও ছোট ছোট যে কাজগুলো আছে যেগুলো মোবাইল দিয়ে কিছু কিছু কাজ করা যায় সেগুলো আমি মূলত দিয়ে থাকি। সো এই সকল কাজ করতে আপনাদের কতটুকু ইংরেজি জানা লাগবে এবং আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট দিবেন সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাই দেবো, ঠিক আছে। সো প্রথমে আমি বলবো যে আপনি কি ইংরাজি ছাড়া কি কাজ করতে পারবেন কিনা, ইংরাজি না জানলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি একটু চালাকি করলে ইংরেজি না জানলেও কাজ করতে পারবেন। যেমন মনে করেন যে এখানে আপনাকে ক্লায়েন্ট মেসেজ করলো, এখানে হাই দিয়ার এভাবে মেসেজ করলো। সো মেসেজ করার সময় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই মেসেজটা আপনি মনে করেন বাংলা জানেন ইংরেজি জানেন না, মেসেজটা এখানে কি বলছে ক্লায়েন্ট আপনি কিছুই বুঝতে পারছেন না। তার কথা যদি নাই বুঝতে পারেন তাহলে কিভাবে রিপ্লাই দিবেন। রিপ্লাই দেওয়ার একটা প্রসেস আছে, সেটা আমি বলে দিচ্ছি। যারা মোবাইলের মাধ্যমে করবেন এইভাবে স্ক্রিনশট নেবেন, আর কম্পিউটার ল্যাপটপে করলে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট এভাবে নেওয়ার পর আপনারা জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে দেখবেন যে একটা ইমেজ দেওয়ার অপশন আছে। তো এখানে আপনি জাস্ট ট্যাপ করে এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করার পর আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন সেটা আপনি জাস্ট দিয়ে দিবেন এখান থেকে। সো এখান থেকে দেওয়ার পর আপনি দেখবেন যে এই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং আপনি যেটা দিয়ে সার্চ করলেন এটা কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন সহজেই। এই যে পেজটা আপনি এখনই এখানে আপলোড করলেন এই পেজটা আমি এখন ট্রান্সলেট করে দেখাবো, এবং যেটা এখন ইংরেজিতে ছিল সেটা কিন্তু বাংলাতে হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে ট্রান্সলেটে ক্লিক করে দিই। সো ট্রান্সলেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট ইংলিশটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে জাস্ট বাংলাটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমি জাস্ট নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন এখানে কিন্তু বাংলাটা পেয়ে যাবেন সহজে, ঠিক আছে। এই যে দেখুন বাংলা। সো এখানে যখন আমি ক্লিক করব আমাদের কিন্তু কনভার্টিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে আমাদের ইংরেজিটা ছিল, এখানে ডান পাশে কিন্তু বাংলাটা চলে আসছে। সেখানে দেখতে পাচ্ছেন হাই, এখানে ভিডিও আছে যে যেখানে আমি ব্যাখ্যা করেছি যে এটা কিভাবে করা হয়েছে, মানে কাজটা কিভাবে করতে হবে এটা ব্যাখ্যা করেছে, এটা বাংলাতে বলা হচ্ছে। তো সো আপনি যদি বাংলা জানেন তাহলে কিন্তু ইংরেজিটা এইভাবে কনভার্ট করতে পারবেন। জাস্ট আপনাকে মোবাইল বা কম্পিউটার যদি চালাইতে পারেন আপনি, তাহলে কিন্তু ইংরেজি জানার অতটা প্রয়োজন নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকে কোশ্চেন করে থাকেন যে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো কিভাবে। কথা বলার সময় তো অনেক সময় ভিডিও কল দেয় ক্লায়েন্ট, তখন তো আমাদেরকে ইংরেজি না জানলে চলবে না। সো বেসিক্যালি যারা একদমই বেসিক কাজ শিখতেছেন ফ্রিল্যান্সিং এর, তাদের তাদের কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশটা জানা অতটাও প্রয়োজন নাই, তবে বেসিকটা জানতে হবে। যেমন কিভাবে আপনারা গুগল থেকে ট্রান্সলেট করতে পারবেন, যে প্রসেসগুলো আমি দেখালাম এগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে। সো তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাকে যদি ক্লায়েন্ট মেসেজ করে, মেসেজের মাধ্যমে কনভারসেশন করতে চায় বা কমিউনিকেট করতে চায়, তাহলে কিন্তু আপনি এইভাবে জাস্ট কপি করে, অথবা আপনি জাস্ট ইমেজটা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সেই ইমেজটা আপনি যে গুগলে গিয়ে ট্রান্সলেট করে নিতে পারবেন। অথবা আপনি শর্টকাটে আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন সম্পূর্ণটা। কপি করার পরে এখানে যাওয়ার পর জাস্ট গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, গুগল ট্রান্সলেট। এখানে সার্চ করার পরে আপনাকে যেটা করতে হবে, বাম পাশে আপনি জাস্ট এই ইংলিশটা রেখে দিবেন, এটা ডিটেক্ট করে ফেলবে অটোমেটিক ইংলিশ, এবং এই যে ট্রান্সলেট করতে হবে যে ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে বাংলা আছে। সেখান থেকে আমরা বাংলাটা দিয়ে দিচ্ছি। সো বাংলাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বাংলা কিন্তু সম্পূর্ণটা ট্রান্সলেট হয়ে গেছে। সো আপনি যদি কারোর সাথে কনভারসেশন করতে চান বা কমিউনিকেট করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে গুগল ট্রান্সলেটটা ওপেন করে রাখবেন। মনে করেন ক্লায়েন্টের সাথে আপনার কথা চলছে, আপনি সেই সময় ট্রান্সলেটটা ওপেন করে রাখলেন, আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। সো এই হচ্ছে প্রসেস। আর অনেকের খুব বেশি একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি বা ক্লায়েন্ট আমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে। সো আপনারা আপওয়ার্কে যদি কাজ করেন তাহলে দেখবেন যে উপরে একটা মেসেজ অপশন আছে, এবং যদি ফাইবারে কাজ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে মেসেজ অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। মেসেজ পাবেন, সেই মেসেজের মাধ্যমে তাদের সাথে কথা বলতে হবে। যেভাবে আপনি মেসেঞ্জারে কথা বলে থাকেন সেম ভাবে এখানে কথা বলবেন।
এখন অনেকে কোয়েশ্চেন করে যে এখান থেকে পেমেন্টটা কিভাবে পাবো? উইথড্র অপশন আছে, সেখান থেকে আপনি পে ওনার এছাড়াও ব্যাংকে উইথড্র করতে পারবেন, বিভিন্ন মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? উইথড্র করা নিয়ে কোনো ঝামেলা আপনাদের হবে না, যদি আপনি কাজ করতে জানেন তাহলে উইথড্র নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। সো এই হচ্ছে বিষয়। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যেন লং ভিডিও দিই আমি, শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো বা তারা বুঝতে পারে না, এবং অনেকে বলেছে যে আপনি যদি লং ভিডিও দেন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখি, সবাই দেখে, তো আপনি লং ভিডিওটাই দিবেন। সো আমি সামনের দিন থেকে চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার, এবং আমাদের একটা ডাটা এন্ট্রি ফ্রি কোর্স আসবে, সেটার মাধ্যমে আপনারা ডাটা এন্ট্রি কাজগুলো শিখতে পারবেন। অর্থাৎ পার্ট টু পার্ট আমরা ডাটা এন্ট্রির যত কাজ আছে, আপনি ডাটা এন্ট্রি করার জন্য কোথায় কি করতে হবে, কিভাবে কাজ করবেন, কিভাবে কোথায় পেমেন্ট নেবেন, কোন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, সমস্ত প্রসেস আমরা দেখাই দেবো সেই কোর্সের মাধ্যমে। পার্ট টু পার্ট আমাদের চ্যানেলে সেটা আপলোড করা হবে, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি কিন্তু ফাইবারের একটা ফুল কোর্স শুরু হয়ে গেছে। ফাইবার এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্টে আসার পরে 5টা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ফাইবারের কোর্সটা করে নিতে পারবেন ফ্রিতে, জাস্ট ভিডিওগুলো দেখার মাধ্যমে। সো আজকের মতো এই পর্যন্ত। যাদের কনফিউশন ছিল তারা আশা করি কনফিউশনটা দূর হয়েছে, যে আমি কোথা থেকে কাজ করি এবং কোথা থেকে পেমেন্ট নিই এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, এবং ইংলিশ না জানলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।